দীর্ঘদিন ধরেই তীব্র প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভারত। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর হিমালয়ের অরুণাচল অঞ্চলকে ঘিরে প্রায় দুই দেশের মধ্যে বিরাজ করে উত্তেজনাপূর্ণ এসব অঞ্চলকে কেন্দ্র করে আগামী 2025 থেকে 2030 সালের মধ্যে যে কোনো সময় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। যুদ্ধে অবতীর্ণ হলে কে এগিয়ে থাকবে, ভারত নাকি চীন? কার সামরিক শক্তি কতটা? চলুন জেনে নেওয়া যাক। বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। প্রতিষ্ঠানটির 2024 সালের প্রতিবেদনে পাশাপাশি অবস্থানে রয়েছেন চীন ও ভারত। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর ক্রমান্বয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে দেশ দুটি। স্পষ্টই দেশ দুটি সামরিক শক্তির দিক থেকে অন্যান্য অনেক দেশের চেয়ে রয়েছে অনেক বেশি এগিয়ে। 1962 সালে চীন ভারত দুই দেশের মধ্যে লাদাখে প্রথম ভয়ানক যুদ্ধ বাধে। এই যুদ্ধে ভারতের পরাজয় ঘটে। যুদ্ধের পর বিগত দশকগুলোতে এশিয়ার এই দুই দেশই গড়ে তুলেছে বিপুল যুদ্ধাস্ত্রের সম্ভার। পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে বিবাদও বেড়ে চলেছে। বেইজিং 1964 সালে ও ভারত 1971 সালে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে। সাম্প্রতিক বছরগুলোতে চীন তার সামরিক ব্যয় বাড়িয়েই চলেছে। 2024 সালে প্রতিরক্ষা ব্যয় 7.2% বাড়িয়েছে দেশটির সরকার। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের এক পরিসংখ্যান অনুযায়ী ধারণা করা হয় চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে প্রায় 320টি, অন্যদিকে ভারতের আছে 150টি। উভয় দেশই তাদের অস্ত্রাগার বাড়িয়ে তুলেছে। SIRPI এর তথ্য অনুসারে নতুন সমরাস্ত্র হিসেবে বেইজিংয়ের 40টি ও নয়াদিল্লির 10টি যুক্ত হয়েছে। উভয় দেশেরই মিসাইল, বোমারু বিমান এবং সাবমেরিন আছে। দুদেশই প্রথম ব্যবহারের নীতি মেনে চলে। যদি এক পক্ষ আগে ব্যবহার করে তবেই অন্য পক্ষ ব্যবহার করবে। চীনের সঙ্গে লড়াইয়ের জন্য ভারতের প্রায় 270 যুদ্ধ বিমান ও 68টি স্থল আক্রমণ বিমান আছে। ভারতের সীমান্ত থেকে চীনা সীমান্তের নিকটবর্তী ছোট ছোট বিমান ঘাঁটিগুলো তৈরি রাখা হয়েছে, যাতে করে ভারতীয় সেনারা সেখান থেকে বিমান চালাতে ও অস্ত্র সরবরাহ করতে পারে। আবার চীনের 157টি যুদ্ধ বিমান ও ওই সীমান্ত অঞ্চলে স্থল আক্রমণের জন্য ছোট বিমান বহর রয়েছে। চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স এই অঞ্চলে 8টি ঘাঁটি গড়ে তুলেছে। তবে এর বেশিরভাগই এত উচ্চতায় রয়েছে যে বেসামরিক বিমান চলাচলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। ভারতীয় বিমান বাহিনী তাদের মিরাজ 2000 ও সুখোই S-30 যুদ্ধ বিমানগুলোর জন্য এ অঞ্চলে সুবিধা পাবে। ইন্ডিয়ান মিরাজ 100 ও S-30 যুদ্ধ বিমানগুলো সব আবহাওয়াতেই আঘাত হানতে সক্ষম। অন্যদিকে এ অঞ্চলে চীনা জেট J-10, J-11 ও S-27 এর মধ্যে কেবল J-10-এরই সব আবহাওয়ায় আঘাত হানার সক্ষমতা রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ভারত অতীত অভিজ্ঞতার দিক থেকে শক্তিশালী। সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে কাশ্মীরের মতো সীমান্ত অঞ্চলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিজ্ঞতা নয়াদিল্লির আছে। অন্যদিকে PLA 1979 সালে ভিয়েতনামের সঙ্গে সংঘাতের পর থেকে এ ধরনের লড়াইয়ের তেমন অভিজ্ঞতা নেই। সেনা সদস্যদের সংখ্যার দিক থেকে 138টি দেশের PRW সূচকে তৃতীয় স্থানে আছে চীন। দেশটির সক্রিয় সেনা সদস্য 21,23,000 বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ভারতের সেনা সদস্যের সংখ্যা 14,44,000। রিজার্ভ সেনা সংখ্যার দিক থেকে চীনের থেকে এগিয়ে আছে ভারত। ভারতের রিজার্ভ সেনা রয়েছে 21 লক্ষ, বিপরীতে চীনের রয়েছে 5,10,000। যুদ্ধ কেবল সামরিক শক্তি দিয়ে জেতা সম্ভব নয়, কূটনৈতিক শক্তিরও প্রয়োজন আছে। এই দিক থেকে চীনের থেকে এগিয়ে রয়েছে ভারত। গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে নয়াদিল্লি। এছাড়াও জাপান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণের অভিজ্ঞতা আছে ভারতের। অন্যদিকে পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে চীনের সামরিক সম্পর্ক থাকলেও যুদ্ধক্ষেত্রে পাশাপাশি সামরিক প্রশিক্ষণের অভিজ্ঞতা নেই চীনের।